আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি দীপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন আমি আছি মালয়েশিয়াতে, আর মালয়েশিয়ার সবচেয়ে একটি সুন্দর জায়গাতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এখন আমি যাচ্ছি কেএলসিসিতে। যারা মালয়েশিয়াতে ঘুরতে আসে তারা অবশ্যই কেএলসিসিতে ঘুরে যায়। তো আমি যেহেতু মালয়েশিয়াতে এসেছি, আমি আর সেই সুযোগটা মিস করতে চাই না। কেএলসিসি হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর জায়গা এবং সব পর্যটকরাই হচ্ছে এই কেএলসিসিতে বেড়াতে আসে। তো আমি কিভাবে যাচ্ছি, কিভাবে যেতে পারবো সহজ করে, সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তাহলে চলুন আমার সঙ্গে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন আছি বুকিট বিনতাংয়ে। এখান থেকে হচ্ছে আমি একটা ক্যাব কল করছি, এখান থেকে যাব হচ্ছে আমি কেএলসিসিতে। বুকিট বিনতাংয়ে দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমি ট্যাক্সি কল করেছিলাম, কিন্তু ওইখানে হচ্ছে একটা পিন থাকে, মানে এরিয়ার একটা পিন নাম্বার থাকে। তো হচ্ছে আমাকে লোকেট করতে পারছিল না ট্যাক্সিওয়ালা, হয় আমাকে একটু পেছনে যেতে হবে হেঁটে, অথবা হেঁটে একটু আগে যেতে হবে। আমি ট্যাক্সির জন্য ট্রাই করতে করতেই দেখলাম যে একটা বাস চলে এসেছে। তো আমি বাসওয়ালাকে জিজ্ঞেস করলাম যে বাসটা কোথায় যাচ্ছে। তো বাসওয়ালা বললো যে এটা হচ্ছে কেএলসিসি যাচ্ছে। তো আমি তো কেএলসিসি যেতে চাই, সেজন্য হচ্ছে বাসে উঠে পড়ি। তো ওখান থেকে হচ্ছে অনেকগুলো বাস যাচ্ছিল, 3-4টা বাস যাচ্ছিল। তো জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে এই এক একটা কালারের বাস হচ্ছে এক এক দিকে যাচ্ছে। তো আমি বাসে ওঠার পর জানলাম যে এই বাসটা হচ্ছে ফ্রি বাস, মানে আমাকে কোনো ভাড়া দিতে হবে না। মালয়েশিয়ার লোকদের জন্য ফ্রি বাস, যারা টুরিস্ট আছে তাদের জন্য এই বাসটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম বুকিট বিনতাংয়ে 4 রাস্তার মোড়ে, ওই মোড়টার মধ্যেই হচ্ছে দাঁড়ানোর পর আমি দেখছিলাম যে কেএলসিসি দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব কাছে, মানে হেঁটে গেলে হচ্ছে আমার আধ ঘন্টা সময় লাগতো। কিন্তু বাসটা পাওয়াতে যেটা সুবিধা হয়েছে, আমার 10 থেকে 12 মিনিট লেগেছে সেখানে যাওয়ার জন্য। তো আমি এই ইনফরমেশনটা এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যারা হচ্ছে কেএলসিসি যেতে চান বা বুকিট বিনতাংয়ে যারা থাকেন, ওইখান থেকে যদি কেউ মুভ করতে চান, তো একটু দাঁড়ালেই হচ্ছে বাস পেলে বাস উঠে যাবে, আপনাকে কোনো টাকাই খরচ করতে হবে না। আমি বাসে ওঠার পরেই হচ্ছে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, মানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, এই বৃষ্টি আছে এই বৃষ্টি নেই। তো এখানকার লোকজন যারা আছে বা পর্যটক যারা আছে সবাই হচ্ছে ছাতা ক্যারি করে। তো আমিও হচ্ছে ব্যাগে করে একটা ছাতা নিয়ে ঘুরছিলাম রোদের জন্য। তো আমার এই ভিডিও দেখে আপনারা যারা আসবেন তারাও চেষ্টা করবেন সাথে করে একটা ছাতা নিয়ে ঘুরবার জন্য, না হলে বৃষ্টিতে ভিজে যেতে হবে। তো আমি কেএলসিসিতে এখন ঢুকবো, আমি জানি না ভেতরে আসলে কি আছে, বাইরে থেকেই তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমি আজকে পুরো কেএলসিসি ঘুরে আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। আমি বাস থেকে কেএলসিসিতে নামার পরেই যেটা দেখলাম, একদম কেএলসিসির গেটের সামনেই রয়েছে একটা এলআরটি স্টেশন। তো এইখান থেকে হচ্ছে কেউ যদি এলআরটিতে করে আসে, তো হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কেএলসিসির সামনে নামতে পারবে। আমি যেহেতু বাসে এসেছি, তাই আমি এখন আপনাদেরকে বলতে পারছি না যে আমি কিভাবে আসবো। তো যাওয়ার পথে অবশ্যই আমি চেষ্টা করবো এলআরটিতে যাওয়ার জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। মানে এতদিন শুধু ছবি দেখেছি, কেএলসিসি সম্পর্কে জেনেছি, তো ফাইনালি হচ্ছে আমি নিজে আজকে চলে আসলাম। কেএলসিসিতে ঢুকেই প্রথমে আমার চোখে পড়লো এই ম্যাপটা। এটা হচ্ছে কেএলসিসি মার্কেটের একটা ম্যাপ, মাঝখানে হচ্ছে কেএলসিসি মার্কেট এবং আশেপাশে কি কি রয়েছে সেই সম্পর্কে ম্যাপটার মধ্যে দেওয়া আছে। আমি এখন আছি কেএলসিসির নিচ তলাতে। এটা হচ্ছে একটা পারফিউমের ব্র্যান্ডের দোকান, এখান থেকে পারফিউম নিয়ে যাবে, মানে এখানে দাঁড়ানোর পরেই হচ্ছে আমি পারফিউমের গন্ধ শুনতে পাচ্ছি। আর এর পাশে দেখা যাচ্ছে যারা ব্র্যান্ডের সবকিছু আছে এখানে। তারপর হচ্ছে জিওর আছে, জিওরের গুচিও আছে। মানে এই মার্কেটটা হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা মার্কেট, এখানে তো সব ধরনের ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যাবে। এটা হচ্ছে কেএলসিসি মার্কেটের পেছনের দিকটা, মানে কেএলসিসি মার্কেটটা সবই আছে এখানে, যে দেখতে পাচ্ছেন কেএলসিসি লেখা। তো এই কাছে একটা, তো এই জায়গাটা অনেক সুন্দর। আমার পাশেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। তো হেঁটে এখন ওইদিকে যাই, দেখি ওই দিকটাতে কি কি আছে। এখন এই পুরো ভিউটা দেখতে হলে আপনাকে পেছন দিক দিয়ে হেঁটে ওই পাশে অনেকখানি হেঁটে যে তারপর হচ্ছে পুরোটা দেখতে হবে, বা আপনাদেরকে আমি পুরোটা দেখাতে পারবো।
কেএলসিসিতে আসার আরেকটা বড় কারণ হচ্ছে এখানে সন্ধ্যার পর একটা শো হবে, সেই শোটা দেখার জন্যই মূলত আমি এখানে এসেছি। সন্ধ্যার পর হচ্ছে একটা লাইট শো হবে, একটা ওয়াটার শো হবে, যেটা আসলে আমি সবার কাছে শুনেছি যে এই শোটা নাকি খুবই সুন্দর, পানির মধ্যে এটা করবে। তা আমি হচ্ছে এখানে আসার পর দেখলাম যে অনেক লোকজন হচ্ছে দিনের বেলা এখানে বসে আছে। তো আমি একটু আগে ভাগে এসেছি যে দিনের বেলা কেএলসিসি দেখতে কেমন এবং রাতের বেলা দেখতে কেমন, যদি একটু সন্ধ্যার আগে যাই তাহলে হচ্ছে আমি দুইটা টাইমের সৌন্দর্যটা দেখতে পারবো, সাথে আপনাদেরকেও দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকজন বসে আছে, মানে এটা মূলত তার আগে ভাগেই বসে আছে, কারণ একটু জায়গা নিয়ে বসেছে। যদি একটু সুন্দর জায়গায় বসা যায় তাহলে হচ্ছে লাইট শোটা খুব সুন্দরভাবে দেখতে পারবে। তো আমি হচ্ছে প্রথমে একটু ভিতর দিকে যাব, মানে ওই পাশটা কেমন সেটা দেখে এসে তারপর হচ্ছে আমি একটা জায়গায় বসবো। দেশের বাইরে বেড়াতে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম যে দিনের বেলা হচ্ছে এর সৌন্দর্য থাকে একরকম এবং রাতের বেলায় সৌন্দর্য হয়ে যায় আরেক রকম। মানে লাইট টাইট করে এমন একটা পরিবেশ তৈরি করে যে আপনি আসলে না দেখলে কল্পনাই করতে পারবেন না যে দিনের বেলা এরকম ছিল আর রাতের বেলা হচ্ছে পুরোই তার উল্টা। তো যাই হোক, আমি এখন হচ্ছে ওইদিকে যাচ্ছি, ভিতরের দিকে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে ওই পাশটাতে কি আছে। এই পুরো সুন্দর জায়গাটার নামই হচ্ছে কেএলসিসি। মানে এখানে কিছুক্ষণ পরে হচ্ছে একটা লাইট শো হবে, আর এইখানে ধরেন যে দর্শক যারা আছেন তারা বসে টাইম পাস করতে পারবেন এবং লাইট শো গুলো দেখতে পারবেন। কেএলসিসির ভিতরে মানে এই ভিউটা এত সুন্দর, একটা লেক আছে ভিতরে, মানে ওই যে পানির একটা ঝর্ণা দেখে আসলাম, ওইটার সাথে হচ্ছে এটা অ্যাড করা। আর ওই পাশে হচ্ছে যে নীল দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে একটা সুইমিং পুল, বাচ্চারা এখানে এসে শাওয়ার নিতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার বিখ্যাত একটা জায়গা কেএলসিসি। কেএলসিসি পুরো মিনিংটা অনেকে জানে, অনেকে জানে না। এটার মিনিংটা হচ্ছে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার। তো অনেকে মনে প্রশ্ন থাকে যে আসলে এই বিল্ডিংটার মধ্যে কি আছে। এটা হচ্ছে একটা শপিং মল, তারপর হচ্ছে যতগুলো ফ্লোর দেখতেছেন এখানে হচ্ছে বিজনেস পারপাসে অনেক অফিস আছে, কনভেনশন সেন্টার আছে, তারপর ফুড কোর্ট আছে, বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর যত বাঙালি আছে তারা মানে মালয়েশিয়াতে ঘুরতে আসলে অবশ্যই একবার হলেও এই জায়গাটাতে এসে ঘুরে যায়। এটা ভিতরে যেরকম সুন্দর জায়গা, বাইরে একটা বিশাল বড় একটা পার্ক আছে, একটা লেক আছে, এইটা অনেক সুন্দর। তো যারা আসে বা আমার মতো যারা ট্রাভেলার আছে তারা অবশ্যই শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা ঘুরতে আসে তারা একবার হলেও এই জায়গাটাতে এসে ঘুরে যায়। তো আপনারা যারা আমার ভিডিও দেখে ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন কেএলসিসিতে একবার এসে ঘুরে যেতে। এটা অনেকটা থিম পার্কের মতো, অনেক সুন্দর করে বানানো হয়েছে, অনেক বিশাল জায়গা নিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। মানে ভিতরে যেরকম সুন্দর করে সাজানো হয়েছে বাইরেও ঠিক তেমন করে সাজানো হয়েছে। বাচ্চারা বড়রা সবে এখানে, আবার দেখা যাচ্ছে যে অনেকে জগিং করতেছে। তো যারা ঘুরতে আসবে বাচ্চা টাচ্চা নিয়ে আসলে তাদেরও খুব ভালো লাগবে এটা। সুন্দর একটা পানির ফ্লোরা। এটা হচ্ছে পার্কের ভিতরে যারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে পানি খেতে পারবে। তো এটা আসলে এটা আরও কয়েকটা আমি ওই পাশেও দেখলাম, এটা তৈরি করা হয়েছে পানি খাওয়ার জন্য মানুষের। আমি যখন প্রথম কেএলসিসির সামনে আসলাম তখন হচ্ছে পানির একটা ডিজাইন ছিল, একরকমভাবে পানিগুলো উঠতেছিল।
এখন হচ্ছে আরেকটা রকম ডিজাইন চেঞ্জ হয়েছে। এটা নাকি হচ্ছে লাইট শোর আগ পর্যন্ত এরকম চেঞ্জ হতেই থাকবে, এক একবার এক এক রকম ডিজাইন করে পানিগুলো ছাড়া হবে। তো আমি একটু বসে আছি লাইট শোটা দেখার জন্য, সম্ভবত 7:30 শুরু হবে। তো এটা দেখে তারপর হচ্ছে আমি এখান থেকে যাব। আমি আসার পর হচ্ছে একটা ডিজাইন দেখেছিলাম, এখন হচ্ছে আরেকটা ডিজাইন করতেছে পানির, মানে এটা হচ্ছে কিছুক্ষণ পরপর, মানে 20 পরপর হচ্ছে এই ডিজাইনটা চেঞ্জ করতেছে। এখানে ঘুরতে আসলে একটু সময় হাতে নিয়ে ঘুরতে আসতে হবে, এখানে বসে থেকে এই মানে জিনিসগুলো দেখতে হবে। কেএল সেন্টারের এখন হচ্ছে লাইটিংটা শুরু হচ্ছে, কিন্তু ওরা যা করতেছে একবারে সব লাইট দিচ্ছে না, আস্তে আস্তে করে হচ্ছে একটু একটু করে, মানে এক একটা অংশে একটু একটু করে লাইট দিচ্ছে। এখন ভিউটাও পুরো অন্যরকম লাগতেছে। এটা মাত্র শুরু হচ্ছে, একটু একটু করে মানে পানির ডিজাইনও চেঞ্জ হচ্ছে আর পানির মধ্যে কালার দিয়ে শুরু করতেছে। এটা দেখার জন্য আসলে সময় হাতে নিয়ে আসতে হবে। আমি একটু দেখাই কাছে গিয়ে। কেএল টাওয়ারটা উপর দিকে মাত্র শুধু লাইটটা দেওয়া শুরু করেছে, পুরোটা একসঙ্গে লাইট দেয়নি। দেখেন এই যে উপরের টাওয়ারের মাথাটা শুধু লাইট দিয়েছে। কত সামনে দাঁড়ায় গেল।
আমি প্রায় 40 মিনিট বসে থেকে লাইট শোটা দেখেছি। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে ওই জায়গাটাতে বসে, ওই এনভায়রনমেন্টে বসে লাইট শোটা দেখেছি, গান শুনেছি। মানে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, আসলে এটা বলে মানে বোঝানো যাবে না। তো শোটা শেষ করার পর হচ্ছে আমি আবার একটু মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢুকে হচ্ছে এখন একটু ঘুরপাক খেলাম, যে এখানে অনেক মানে আমাদের বডি শপ, তারপর হচ্ছে ম্যাক, সেফোরা, সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্টের দোকানে আসলে মার্কেটের মধ্যে ছিল। তো আমার তো ঘুরে দেখতে ভীষণ ভালো লেগেছে। তো এগুলো সব অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমি ঘুরে ঘুরে দেখে গেলাম। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আমি পারফিউমের দোকানে আসার পর ওদের প্রমোশনাল প্রসেসিং দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, যে ওরা হচ্ছে হাঁটছে আর একটু পর হচ্ছে পারফিউম স্প্রে করছে। যে আমি যেটা প্রথমে বলেছিলাম যে এখানে আসার পরই হচ্ছে আমি অনেক পারফিউমের ঘ্রাণ পাচ্ছি, এটাই হচ্ছে ওদের ব্র্যান্ডিং প্রসেসিং।
তো আমি এখন বাসায় ব্যাক করছি। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেএলসিসির গেটের সামনেই হচ্ছে এলআরটি স্টেশন। তো আমি এখন স্টেশনে নেমেছি, আমি অনেক নিচে যাচ্ছি, মানে অ্যাটলিস্ট আমাকে 4 তলা নিচে যেতে হবে। আমি মালয়েশিয়াতে নেমেই হচ্ছে একটা এলআরটি কার্ড কিনে নিয়েছিলাম, যার কারণে হচ্ছে প্রত্যেকবার আমাকে টিকিট কিনতে হয়নি। ওই কার্ডটা পাঞ্চ করেই হচ্ছে আমি যতবার মেট্রোতে উঠেছি বা বাসে উঠেছি এক কার্ড দিয়ে হচ্ছে আমি সব জায়গাতে পে করতে পেরেছি। কেউ যদি এলআরটির কার্ড কিনতে না চায় সেক্ষেত্রে হচ্ছে যতবার আপনি বাসে বা এলআরটিতে উঠবেন ততবার হচ্ছে টিকিট কিনে আপনাকে চড়তে হবে। তো আমি মনে করি যদি 1-2 দিনের জন্য আসেন সেক্ষেত্রে হচ্ছে কার্ড না কেনাটাই বেটার, টিকিট কিনে নিলেই হবে। এখানে মেট্রোতে চড়ার যেটা সুবিধা হচ্ছে, মেট্রো স্টেশনে আসার পর প্রত্যেকটা প্ল্যাটফর্মের সামনে হচ্ছে একদম ম্যাপ দেওয়া থাকে। তো আমি হচ্ছে কেএসসি থেকে এখন মেট্রোতে উঠবো, আমি যাবো প্ল্যাটফর্ম 2-তে। তো এখানে হচ্ছে আমি এখন যাচ্ছি পাসার শ্রেণীতে। তো এখানে দেওয়া থাকবে, তো যার যার মতো করে যেতে চান, মানে যে জায়গায় যেতে চান সেটা ম্যাপ দেখে স্টেশনে নেমে গেলেই হবে। নতুন ব্লগ নিয়ে আবার আমি আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।